কারো মনে এতটাই কষ্ট দিবেন না যাতে করে সে সিজদায় পড়ে আল্লাহর কাছে আপনার নামে বিচার দেয়। সিজদায় পড়ে একটা চোখের পানি যদি, এক ফোঁটা চোখের পানি যদি কবুল করে নেয়, তাহলে কিন্তু আপনার বাঁচার উপায় থাকবে না। কষ্ট পাওয়া ব্যক্তির এক ফোঁটা চোখের পানি যদি আল্লাহ কবুল করে নেয়, তাহলে কিন্তু আপনার বাঁচার উপায় থাকবে না। এই জন্য কোনোদিন কোনো মানুষকে কষ্ট দিবেন না, কোনোদিন কোনো মানুষকে দুঃখ দিবেন না, কোনোদিন মানুষের সাথে বিশ্বাসঘাতকতা আপনি করবেন না। যদি করেন তাহলে কিন্তু এক ফোঁটা চোখের পানি কবুল করলে আল্লাহ, দীর্ঘ শ্বাসটা কবুল করলে আল্লাহ, আপনার বাঁচার উপায় থাকবে না। এই জন্য সাবধান। একজন মানুষকে কষ্ট দেওয়ার আগে একটু ভাবেন যে ওই মানুষটাকে কষ্ট দিচ্ছে, ওই মানুষটা কষ্ট পাওয়ার পরে যদি আল্লাহর কাছে বলে দেয়, ওই মানুষটা যদি কষ্ট পেয়ে আজীবনের জন্য মনে রাখে, বলা হয়েছে শেষ বিচারে যদি ইমানদার ব্যক্তিও হয়, মানুষকে কষ্ট দিলে ওই মানুষ কখনো জান্নাতে যেতে পারে না। ওই মানুষটা যতক্ষণ মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করতে পারবে না। এই জন্য একদম সাবধান। একজন মানুষকে কষ্ট দিচ্ছেন, একজন মানুষকে ধোঁকা দিচ্ছেন, একটু ভেবে দিন। আজকে তাকে দিচ্ছেন, কালকে অবশ্যই এর বদলা আপনাকে অবশ্যই আসবে। এটা আপনি মনে রাখেন। আপনি এটা মনে রাখেন, আপনি অবাক হয়ে যাবেন যে আল্লাহ এটা কেন করছিলাম, তারে কেন কষ্ট দিছিলাম। উল্টা আপনি একদিন এই আফসোসটা করবেন, আপনি একদিন এর মতোই ফোপায়ে ফোপায়ে কান্না করবেন, এর মতোই আপনি চিৎকার করে করে কান্না করবেন। সেদিন কোনো উপায় থাকবে না ভাই, সেদিন কোনো প্রকার উপায় আপনার থাকবে না। সেই জন্য একচুল পরিমাণ ভেবে চিন্তা করবেন, কাকে কষ্ট দিচ্ছেন, দুঃখ দিচ্ছেন, একটু ভেবে দেন।